আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে এসেছি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা সাজেশন নিয়ে, যেখানে আমরা দেখব যে দ্বিতীয় পত্রের জন্য কোন কোন চ্যাপ্টার পড়লে আমাদের 7টা সিকিউ আমরা প্রপারলি এনশিওর করতে পারবো, তাই না? তো আমাদের সবসময় একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকে না, যে 11টা অধ্যায় 10টা অধ্যায় এতগুলো অধ্যায় কেন পড়বো, একটু কম পড়ি, কত কম পড়া সম্ভব। আবার নাম্বারও তো বেশি পাইতে ইচ্ছা করে, যে কম পড়বো নাম্বারও বেশি পেতে ইচ্ছা করবে। এটা ইউনিভার্সাল প্রবলেম, এটা আমি যখন পড়ছি আমারও ছিল, এখন পড়তেছি যে যে সাবজেক্ট এখানেও আমার আছে, পড়তে ইচ্ছা করে না, নাম্বার বেশি পাইতে ইচ্ছা করে। তো তোমাদের আমি একটু এখন বলবো যে আসলে কিভাবে পড়তে কম ইচ্ছা করে ওই কম পড়ার ইচ্ছার মধ্যে নাম্বার বেশি পেয়ে ফেলতে পারবা, তাই না? তাহলে দেখি আমরা আজকে যে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের কোন কোন অধ্যায়গুলো পড়লে আসলে আমার সৃজনশীলে আমি একটা কমন পেতে পারবো এবং ভালো পরিমাণে কমন পাবো। সমাজবিজ্ঞান সেকেন্ড পেপারে আমাদের অধ্যায় আছে কয়টা বলো তো? আমাদের সেকেন্ড পেপারে অধ্যায় কিন্তু আছে তোমার 10টা, অর্থাৎ তোমার প্রথম পত্রের থেকে একটা কম। সে ব্যাপারে আমরা একটু পরে কথা বলি, আগে এটা বলি যে তোমার উত্তর করতে হবে। আমরা সবাই জানি আমাদের হচ্ছে এইচএসসি 26-এর আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবার, অর্থাৎ আমাদের যে 10টা চ্যাপ্টার আছে পুরো 10টা চ্যাপ্টারই আমাদের পড়তে লাগবে। কিন্তু 10টা চ্যাপ্টার আমাদের কিসের জন্য পড়তে লাগবে? আমাদের এমসিকিউর জন্য। সিকিউর জন্য আমরা মোটেই 10টা চ্যাপ্টার পড়বো না, তাই না? আর আমাদের হলো তোমার ফুল মার্ক 70 এবং এমসিকিউর জন্য আমাদের ফুল মার্ক 30। আচ্ছা, এবার আমরা যাই আমাদের অধ্যায় অ্যানালাইসিসে। তো সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার বিকাশ, এবং সেকেন্ড চ্যাপ্টার বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। তৃতীয় অধ্যায় আছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। এই যে 3টা অধ্যায়ের কথা না বললাম। আচ্ছা, চতুর্থ অধ্যায়ের কথাও বলি। চতুর্থ অধ্যায় আছে হচ্ছে তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনধারা। এই যে 4টা অধ্যায়ের কথা বললাম, এই 4টা অধ্যায় কিন্তু তোমার সমাজবিজ্ঞানে ফার্স্ট প্রায়োরিটি আলা 4টা অধ্যায়, অর্থাৎ অন্য কোনো অধ্যায় থেকে যদি কোনোভাবে সৃজনশীল গ্যাপও যায়, মিসও যায়, এই 4টা অধ্যায় থেকে কোনোভাবেই মিস যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মধ্যে 3টা অনেক বেশি ইম্পর্টেন্ট, 1, 3 আর 4। এই 3টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার পুরা 10টা অধ্যায়ের মধ্যে, অর্থাৎ তোমার প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে তোমার সিকিউ 3টা পাচ্ছ মাস্ট। এবং তোমার এমসিকিউর কথাও যদি এখানে একটু বলি, এই 3টা অধ্যায় থেকে কিন্তু তুমি একটা হিউজ অ্যামাউন্টের এমসিকিউ পেতে চলেছো। তো এই 3টা অধ্যায়ের ব্যাপারে সিকিউ এবং এমসিকিউ দুই ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে আমাদের পঞ্চম অধ্যায় আছে বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, এবং পরবর্তীতে যদি আমরা ষষ্ঠ অধ্যায় দেখি বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ। সপ্তম অধ্যায় আছে বাংলাদেশের বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্ক, যেটা আমরা পড়েছি অলরেডি। আমাদের হচ্ছে ফ্রি ক্লাস যারা করেছি আমরা জানি যে আমরা গ্রামীণ শহুরে সমাজ পড়ে ফেলেছি, পরিবার সম্পর্ক, বিবাহ সম্পর্ক, জ্ঞাতি সম্পর্ক, এগুলোও আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, তারপরে আছে আমাদের অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন। নবম অধ্যায় আছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। আর লাস্ট অ্যান্ড ফাইনাল দশম অধ্যায় আছে হচ্ছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন। তো যেহেতু এখানে দেখছি আমরা 10টা অধ্যায়, যে কোনো একটা অধ্যায় থেকে আমাদের 2টা প্রশ্ন আসবে, এটা আমরা বুঝতে পারছি, তাই না? যে কোনো একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। এখন ট্রিক্সের ব্যাপারটা হলো, যে অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে ওই অধ্যায়টা যদি আমি জানতে পারি, ওই একটা অধ্যায় পড়ে আমি কেন না আমি 20 মার্ক এনশিওর করে ফেলছি। আমি আলাদা আলাদা 2টা অধ্যায় পড়ে 20 মার্ক পাওয়া আমার জন্য সহজ, নাকি একটা অধ্যায় পড়ে 20 মার্ক পাওয়া আমার জন্য সহজ? অবভিয়াসলি একটা অধ্যায় পড়ে 20 মার্ক এনশিওর করে ফেলা আমার জন্য সহজ, তাই না? শুরুতেই বলি কোন অধ্যায়টা পড়লে তুমি একসাথে একই অধ্যায়ে 2টা সৃজনশীল কমন পাবে। তোমার একই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে এরকম মোস্ট 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো তোমার চ্যাপ্টার 9, অর্থাৎ বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। লাস্ট কিছু বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে দেখা যায় যে নবম অধ্যায় থেকে প্রায় 2টা কোশ্চেন আসে, এবং যখন শর্ট সিলেবাসও ছিল, অর্থাৎ তোমার অপশানও আরও বেশি ছিল বা অপশান আরও কম ছিল, অন্য অধ্যায়ে স্কিপ করে, অর্থাৎ যেখানে করা যেত অন্য অধ্যায় থেকে কোশ্চেন, অন্য অধ্যায়ের কোশ্চেন স্কিপ করেও তোমার নবম অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসছে কোনো বোর্ডে, এরকমও দেখা যায়। সো তুমি এখান থেকে হয়তো বুঝতে পারছো যে নবম অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট তোমার জন্য। তুমি খুবই ইজিলি নবম অধ্যায়টা পড়ে তোমার এখান থেকে 2টা প্রশ্ন তুমি
তোমার 20 মার্ক তুমি সহজে এখান থেকে কাটিয়ে ফেলতে পারবে, তাই না? আচ্ছা, তারপরে আমরা দেখতে পারি যে ষষ্ঠ অধ্যায়টা একটু, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ, একটা সহজ চ্যাপ্টার, মোটামুটিভাবে একটু ভালো করে পড়লেই, ভালো একটা আইডিয়া থাকলে নিজের সৃজনশীলতা দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে একটা সৃজনশীল আমরা লিখে ফেলতে পারবো এই অধ্যায় থেকে। তো আমরা আমাদের বাকেট লিস্টে কিন্তু ষষ্ঠ অধ্যায়টাও ধরলাম, অর্থাৎ আমরা নবম অধ্যায় ধরলাম, ষষ্ঠ অধ্যায় ধরলাম, আর ওই ফার্স্ট পেজ থেকে আমরা 1 2 3 4 চারটা অধ্যায় ধরলাম। কয়টা হয়ে গেল আমাদের? সৃজনশীল কিন্তু 7টা হয়ে গেল। কয়টা অধ্যায় পড়লাম? অধ্যায় পড়লাম হলো আমরা এখানে 6টা, সৃজনশীল হয়ে গেল আমাদের 7টা। আচ্ছা, এখন তোমাদের একটু অপশান দেই না যে আমি শুধু আমার মতোই বলে যাব যে তোমরা 1 2 3 4 6 আর 9 এই 6টা অধ্যায় পড়বে, এরকম বলে গেলে তো আসলে তোমাদের মনে হবে যে এই আপু স্বৈরাচার কেন? স্বৈরাচার না হই, ঠিক আছে? তোমাদের একটু অপশান দেই। অপশানটা কীরকম হবে দেখো, তুমি যদি এখান থেকে 1 2 3 4 পুরোপুরিভাবে ধরো, তাহলে তোমার 4টা সৃজনশীল যেমন আসছে, তুমি চাইলে 4 অধ্যায়টা স্কিপও করতে পারো। কি বললাম? তুমি চাইলে 4 অধ্যায় স্কিপও করতে পারো। সেক্ষেত্রে তোমার অপশান কে থাকবে? পঞ্চম অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট। অর্থাৎ সেখানে তুমি 1 2 3 4-এ না গিয়ে 1 2 3 5-এ আসতে পারবে। কিন্তু 3 অধ্যায়টা স্কিপ করার চিন্তা করো না। 3 অধ্যায় স্কিপ করার চিন্তা বাদ দিতে বলছি এই কারণে, 3 অধ্যায় থেকে তোমার একটা বাল্কি অ্যামাউন্টের এমসিকিউ আসবে, এবং ওই এমসিকিউ পড়তে গিয়ে কিন্তু আসলে তোমার সিকিউর অনেক জায়গা গুছানো হয়ে যাবে। সেম গোজ ফর চতুর্থ অধ্যায়। নৃগোষ্ঠীর জীবনধারা পড়তে গিয়ে তোমার কিন্তু যখন তুমি এমসিকিউটা এনশিওর করছো, তোমার কিন্তু ভালো পরিমাণ একটা আইডিয়া হয়ে যাবে তোমার সিকিউ সম্পর্কে, যেটা তোমাকে সিকিউ লিখতে অনেকটা হেল্প করবে। অর্থাৎ ইনফরমেশনগুলো যেগুলো তুমি এমসিকিউর জন্য নিচ্ছ, সেম জিনিসগুলো একটু এলাবোরেটভাবে পড়লেই কিন্তু তোমার সিকিউ হয়ে যাচ্ছে। এই জন্য আমি তোমাদের বলেছিলাম যে 1 2 3 4টা নিতে, বাট আমি এখানে বলছি, তোমাদের অপশান দিচ্ছি, তোমরা চাইলে 4 স্কিপ করে 5-এ চলে যেতে পারো, অর্থাৎ 1 2 3 5। আচ্ছা, তো এখানে তোমার 4টা অধ্যায়, আবারও 4টা অধ্যায়ের কথা বললাম, 4 অধ্যায় বাদ দিয়ে। তারপরে আমি দেখি যে একটু আগে বললাম না ষষ্ঠ অধ্যায়ের কথা, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ, তুমি চাইলে এখানে তোমার ষষ্ঠ অধ্যায় বাদ দিয়ে তুমি সপ্তম অধ্যায়ে চলে যেতে পারো বা অষ্টম অধ্যায়ে চলে যেতে পারো। অর্থাৎ তুমি চাইলে গ্রামীণ ও শহুরে সমাজও পড়তে পারো, চাইলে বিবাহ পরিবার জ্ঞাতি সম্পর্কের অধ্যায়টিও পড়তে পারো, অথবা এখানে তোমার অপশান আছে সিকিউর জন্য বাংলাদেশের সামাজিক পরিবর্তন পড়ার। কিন্তু আমার তোমাদের কাছে সাজেশন থাকবে ষষ্ঠ বা সপ্তম অধ্যায়ের মধ্যে দিয়ে যাওয়ার, কারণ অষ্টম অধ্যায়টা তোমাদের জন্য সিকিউ লেখার ক্ষেত্রে একটু হার্ড হয়ে যেতে পারে, বাট যারা ইনফরমেটিভভাবে, একটু এলাবোরেটভাবে, বেশি একটু ধরো কঠিন করে না, বাট একটু টিচারকে আকর্ষণ করার জন্য সৃজনশীল লিখতে পছন্দ করো, তারা শিওরলি গো ফর 8 অধ্যায়। অর্থাৎ 8 অধ্যায় যদি তুমি পিক করো, তুমি কিন্তু ভালো করে একটু ইনফরমেশন গ্যাদার করে, সেখানে তোমার কিছু মুখস্থর ব্যাপার থাকবে, কিছু মতবাদ গ্রহণ করতে হবে, কিছু যুক্তি উক্তি সংজ্ঞা গ্রহণ করতে হবে। তো যারা এই জিনিসগুলোতে কমফোর্টেবল, যাদের এই জায়গাগুলোতে সমস্যা হয় না, যারা এগুলো পছন্দ করো, তারা শিওরলি গো ফর অধ্যায় 8। আর যাদের এই জিনিসগুলোতে একটু আনকমফোর্টেবল ফিল হয়, মনে হয় ভুলে যেতে পারি, গুলিয়ে ফেলতে পারি, বা এই রিস্কটা নেওয়া আমার জন্য সেফ হবে না, তারা 6 অধ্যায় অথবা 7 অধ্যায় পড়ে ফেলবে সৃজনশীলের জন্য। আর 9 অধ্যায়ের কথা তো মাস্ট, এই যে অপশানেই যাও না কেন, 7 6 8 যে যেটাই পড়ো না কেন, 9 মাস্ট পড়বে, কারণ এই একটা অধ্যায় থেকে তোমার 2টা সৃজনশীল হয়ে যাচ্ছে। আর 10 অধ্যায় অর্থাৎ বাংলাদেশের সামাজিক উন্নয়ন, এই অধ্যায়টাও কাইন্ড অফ 8 অধ্যায়ের মতো যাদের কথা বললাম, এটাও সেরকম। অর্থাৎ তোমার ইনফরমেটিভ কিছু জায়গা আছে, তুমি যদি ইনফরমেশন গ্যাদারে এবং ইনফরমেশন প্রোডাকশানে পারদর্শী হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি 10 অধ্যায় তুমি চয়েস করতে পারো তোমার সিকিউ লেখার একটা অপশান হিসেবে। তাহলে আমরা আবার আমাদের শুরুর দিকে ফিরে যাই। কি বলছিলাম? যে আমরা পড়তে পারি, অর্থাৎ আমরা পড়ব সৃজনশীলের জন্য 1 2 3 4 অথবা 5, বাট আমি সাজেস্ট করছি চ্যাপ্টার 4। আচ্ছা, তারপরে 6 বা 7 বা 8 বা 10। এখানে যারা একটু ইনফরমেটিভ ওয়েতে আগাতে চাও, তাদের জন্য আমার সাজেশন হলো 8 অথবা 10।
এবং যারা একটু সহজ স্বাভাবিক সাবলীলভাবে সৃজনশীলটাকে নিজের ভাষায় গুছিয়ে লিখতে চাও, অর্থাৎ মুখস্থ টেন্ডেন্সি যাদের কম, যাদের মুখস্থ বিদ্যা কম বা মুখস্থ করতে ভালো লাগে না, তারা গো ফর অধ্যায় 6 অথবা অধ্যায় 7। এবং 9 অধ্যায়টা কমনলি সবার জন্য, যেখান থেকে তুমি 2টা প্রশ্ন পাচ্ছ শিওর 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 ইনশাআল্লাহ। তো আমাদের 7টা হয়ে গেল কিভাবে? 1 2 3 4, এখানে 4টা, এখানে হচ্ছে তোমার 5টা, এই পর্যন্ত এসে 5টা, আর এখানে আর 2টা, অর্থাৎ 7টা সৃজনশীল। তুমি এইভাবে 6টা অধ্যায় পড়ে একটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল পেয়ে তোমার 7টা সৃজনশীল ইজিভাবে, সহজভাবে, একদম ঠান্ডা মাথায় আস্তে আস্তে পড়ে কিন্তু গুছিয়ে নিতে পারছো এবং খুব ভালো একটা মার্ক আশা করতে পারছো সৃজনশীলে ইনশাআল্লাহ।